দুটি ছাত্র এখানে 1 মাস থাকার পরে, প্রায় 1 মাস অতিক্রান্ত হয়েছে তারা আছে। এই 1 মাসে তাদের অভিজ্ঞতার ঝুলিতে অনেক কথাই সঞ্চিত হয়েছে। সেই সঞ্চিত কথার কিছু কথা তারা পরিবেশন করবে। দুটি ছাত্র, ঈশান সেন এবং দেবস্পতি চক্রবর্তী। নমস্কার। আমাদের বক্তব্য বিষয় শুরু করার পূর্বে শ্রী শ্রী ঠাকুর, মা এবং স্বামীজির চরণে জানাই আমাদের ভক্তিপূর্ণ প্রণাম। উপস্থিত মহারাজবৃন্দ ও শিক্ষক মহাশয়দের প্রতি জানাই আমাদের সশ্রদ্ধ প্রণাম। আমাদের বাবা মায়ের মতো উপস্থিত অভিভাবক ও অভিভাবিকাদের জানাই আমাদের প্রণাম ও শ্রদ্ধা। আমার সহপাঠী ভাই ও বন্ধুদের জানাই শুভেচ্ছা ও ভালোবাসা। আজকের দিনটি আমাদের কাছে, আমরা যারা এই বিদ্যালয়ের নবাগত বিদ্যার্থী, তাদের কাছে অত্যন্ত আনন্দের দিন। আজ আমরা শ্রী শ্রী ঠাকুরের চরণে পুষ্পাঞ্জলি দিয়ে জীবন গঠনের এক মহান ব্রত গ্রহণ করেছি। আজকের এই বিশেষ দিনে বিদ্যা দিবস অনুষ্ঠানে আপনাদের সামনে কিছু কথা বলার সুযোগ পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। আমাদের বক্তব্য বিষয় শুধু আমাদের দুজনের কথা নয়, আমরা 144 জন নবগত ছাত্র যারা নিরঞ্জনানন্দা ভবনে থাকি, এ কথা আমাদের সকলের কথা। আজ থেকে ঠিক 1 মাস আগে যেদিন বাবা মার হাত ধরে নরেন্দ্রপুর এলাম, সেই দিনটি ছিল 8ই জানুয়ারি, বুধবার। দিনটি আমাদের কাছে, আমাদের পরিবারের কাছে, আত্মীয় স্বজন, শুভানুধ্যায়ী সকলের কাছেই ছিল খুব আনন্দের দিন। কিন্তু আমার কেবলই মনে হচ্ছিল, বাবা মাকে ছেড়ে এখানে একা থাকবো কি করে। দু একদিন যেতে না যেতেই এই ভাবনাটা আমার মন থেকে দূরে সরে গেল। দেখলাম যেখানে মহারাজ, শিক্ষক এবং উঁচু ক্লাসের ছাত্র সকলের সঙ্গে সকলের একটাই সম্পর্ক, তা হলো তারা প্রত্যেকেই একে অপরের দাদা ভাই। আজ আমাদের 1 মাস অতিবাহিত হয়েছে। এখানকার সব কিছু দেখে, শুনে ও বুঝে আমাদের যেটুকু অভিজ্ঞতা হয়েছে, তা থেকে আমরা এখন বলছি। আমরা সবাই জানি রামকৃষ্ণ মিশন নরেন্দ্রপুর বিদ্যালয় শুধুমাত্র একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি একটি আদর্শ জীবনের পাঠশালা। এখানে আমরা শুধুমাত্র পাঠ্যপুস্তকের জ্ঞান অর্জন করি না, বরং প্রকৃত মানুষ হয়ে ওঠার শিক্ষা গ্রহণ করি। আমাদের শিক্ষা কেবল পরীক্ষার ভালো ফলাফলের জন্য সীমাবদ্ধ নয়, বরং এটি আমাদের মন, চরিত্র ও ব্যক্তিত্ব গঠনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, শিক্ষার মূল লক্ষ্য হওয়া উচিত মানুষ গঠন। আমরা সেই মহান শিক্ষার পথযাত্রী। এই বিদ্যালয় আমাদের প্রধান লক্ষ্য শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন, নিয়মানুবর্তিতা, অধ্যবসায়, কর্তব্য পরায়ণতা এবং নৈতিকতার চর্চা করা। এই প্রতিটি গুণ আমাদের ভবিষ্যৎ গঠনের সহায়ক হবে। আমাদের বিদ্যালয়ের প্রতিদিনের রুটিন অত্যন্ত সুচিন্তিতভাবে গঠিত, যা আমাদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য অপরিহার্য। সকালে ঘুম থেকে ওঠার পর আমাদের দিন শুরু হয় প্রার্থনার মাধ্যমে। প্রার্থনা আমাদের মনকে শুদ্ধ করে এবং ইতিবাচক শক্তি দেয়। এরপর নিয়মিত শরীরচর্চা ও যোগ ব্যায়াম করা হয়। সকাল থেকে রাত পর্যন্ত আমাদের সময়সূচি এমনভাবে সাজানো হয়েছে যাতে আমরা শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন করতে পারি। পাঠ্য বইয়ের জ্ঞান অর্জনের পাশাপাশি আমাদের এখানে নানা রকম সৃজনশীল কার্যকলাপেও
অংশগ্রহণের সুযোগ থাকে, যেমন শিল্প, সঙ্গীত, আবৃত্তি, বিতর্ক, নাটক, খেলাধুলা, বাগান করা এবং নানাবিধ নৈতিক শিক্ষা। এই সকল কর্মকাণ্ড আমাদের আত্মবিশ্বাস ও দক্ষতা বাড়াতে সাহায্য করে। আমাদের এই 1 মাসের অভিজ্ঞতা থেকে আমি উপলব্ধি করেছি এই বিদ্যালয়ের প্রতিটি নিয়ম আমাদের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এখানে আমাদের শেখানো হয় কিভাবে সময়ের সদ্ব্যবহার করতে হয়, কিভাবে নিয়মিত অধ্যবসায়ের মাধ্যমে আমরা জীবনে সফল হতে পারি এবং কিভাবে আমরা প্রতিদিন এক ধাপ করে নিজেকে উন্নত করতে পারি। আমাদের বিদ্যালয়ের সবচেয়ে বড় সম্পদ হলেন আমাদের মহারাজগণ ও শিক্ষকগণ। তারা শুধুমাত্র শ্রেণীকক্ষে পড়ান না, তারা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে একজন পথপ্রদর্শকের ভূমিকা পালন করেন। তারা আমাদের শুধু পাঠ্য বইয়ের শিক্ষা দেন না, বরং আমাদের জীবনকে সঠিক পথে চালিত করার জন্য সর্বদা সচেষ্ট থাকেন। আমাদের মধ্যে অনেকেই নতুন পরিবেশে মানিয়ে নিতে প্রথমে কিছুটা কষ্ট অনুভব করেছিলাম, কিন্তু মহারাজ এবং শিক্ষকগণ অত্যন্ত ধৈর্য ও সহানুভূতির সাথে আমাদের প্রতিটি সমস্যার সমাধান করেছেন। তারা আমাদের ভালো অভ্যাস গড়ে তোলার জন্য প্রতিদিন উৎসাহ দিয়েছেন, যেমন নিয়মিত সময় ঘুম থেকে ওঠা, পর্যাপ্ত জল পান করা, সূর্যালোক গ্রহণ, শরীরচর্চা ও যোগ ব্যায়াম করা, সুষম খাদ্যাভ্যাস, ধ্যান ও মনোযোগ চর্চা, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, নিয়মানুবর্তিতা বজায় রাখা এবং পড়াশোনায় মনোযোগী হওয়া, এরকম নানান বিষয়। আজকের এই বিদ্যার্থীব্রত অনুষ্ঠানে আমরা যে প্রতিজ্ঞা গ্রহণ করেছি তা শুধুমাত্র কথার কথা নয়, এটি আমাদের সারা জীবনের পথ চলার ভিত্তি। আমরা প্রতিজ্ঞা করছি নিয়ম মেনে চলব এবং সময়ের মূল্য বুঝব, নিয়মানুবর্তিতা ও শৃঙ্খলা রক্ষা করব, মহারাজ ও শিক্ষকগণের প্রতি শ্রদ্ধাশীল থাকব, সর্বদা সত্য ও ন্যায়ের পথে চলব, সবসময় নিজের সর্বোচ্চ চেষ্টা করব যাতে ভবিষ্যতে একজন সৎ ও আদর্শ মানুষ হয়ে উঠতে পারি। এটা ঠিক আমার বক্তব্য নয়, হলো আমাদের মনের কথা, মনকে ভালো রাখার কথা। পরিশেষে আমি উপস্থিত শ্রদ্ধেয় মহারাজগণ, শিক্ষকগণ এবং গুরুজনদের প্রণাম জানিয়ে আমার বক্তব্য বিষয় শেষ করছি। আমরা সবাই যেন এই প্রতিষ্ঠান থেকে প্রকৃত মানুষ হয়ে বেরিয়ে যেতে পারি, এই আশীর্বাদ আপনাদের সকলের কাছে প্রার্থনা করছি। ধন্যবাদ, নমস্কার।